আমি তোমাকে ভয় পাই না সেলিনা বেগম। রাশেদা তোমাকে আই লাভ ইউ। বাইরে জ্বালা সখী জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। আমার যমুনা তো দেখতে কালো স্নান করিতে লাগে ভালো মিশিয়া গেল সবচেয়ে বেশি মিথ্যা কার সাথে বলেন এই পৃথিবীতে? ওর সাথে বলি সবচেয়ে বেশি। হ্যাঁ। সকলকে ঈদের অসংখ্য শুভেচ্ছা। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের নিয়মিত সকল ছোটোখাটো তারকা বা তারকা যাই বলি তাদেরকে পেয়ে গেছি। সাথে আমাদের কিছু গেস্ট অফ অনার আছে, এখানে আছে ডক্টর আছেন, ব্যবসায়ী আছেন, সমাজসেবী আছেন, আর সাথে দুজন মহামূল্যবান ব্যক্তি আমাদের সাথে আছেন। টপ বিও এবং মেডিকোর স্বত্বাধিকারী আমাদের দুজন প্রডিউসার। হ্যাঁ রায়হান, তুমি তাদেরকে দেখাও, ভালো মতো দেখাও। এই যে হুজুরের মতো উনি হচ্ছেন টপ বিওর স্বত্বাধিকারী সালাউদ্দিন ভাই, আর ইনি হচ্ছেন আমাদের সবচেয়ে বেশি যার নাম যায় আমাদের চ্যানেলে মেডিকোর স্বত্বাধিকারী নিপু ভাই। একটু হাসি দেন, আজকে তো ঈদ, 30 দিন রোজা রেখে নিপু ভাইয়ের মুখ শুকিয়ে গেছে। তো যাই হোক, আর এখানে এক সিরিয়ালে আমাদের 3 শিল্পী, 3 জন গায়ক। এই গায়ককে আমার প্রিয় একটা লাইন আছে। রায়হান, তুমি ক্যামেরাটা আমরা দেখাও। আমার প্রিয় একটা গান আছে যে এই মন তোমাকে দিলাম। এখানে একটা অন্তরায় 3 জনকে শুরুতে কম্পিটিশনে পালাইছি, যেহেতু গায়ক। মাঝখানে ওই যে বকুলের মালা শুকাবে, এই অন্তরায়টা কে কত ভালো গাইছে সেটা আমরা দেখব। আর বিচারক হিসাবে থাকবে আমাদের 2 প্রডিউসার। এখন আমরা ট্রাই করি একজন গাইবে। শুরুতে মামুন ভাই। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। মামুন ভাই তো চমৎকার গাইলেন। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না তো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম, এই মন তোমাকে দিলাম। আবার কাজের ছেলে কুকুর। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না তো আমারই ছবি। আমি মিনতি করে গেলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও। মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। 3 জনে খুব প্রিয়। তো আমি 3 জনকে স্পেসিফাই করি এভাবে। আমাদের মামুন ভাই হচ্ছে রোমান্টিক শিল্পী, অনেকটা আমরা কিশোর কুমার বা কুমার শানুর মতো, যদিও ওনারা গ্রেট। আর আমাদের শিবাত হচ্ছে গ্রামাটিক্যাল সিঙ্গার, তার কোনো গানই ভুল ধরতে পারবেন না, যেহেতু সে মিউজিশিয়ান, গ্রামাটিক্যাল। আর আমার সবচেয়ে বললে তারা কষ্ট পাবে। আর আমাদের টুকু হচ্ছে তার কণ্ঠে একটা বিশেষ দরদ আছে, কি দরদ সেটা বোঝার মতো ক্ষমতাই আমার না। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন স্যানিটারি ইন্সপেক্টর 14 গ্রাম মাতাবুদ্দিন সাহেব। স্যারকে আমাদের সকল পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আসলে এই অনুষ্ঠানে থাকতে পারে আমি নিজেকে ধন্য মনে করতেছি। দেশীয় গল্পের আমি মাঝে সাথে বিভিন্ন অনুষ্ঠানগুলো দেখি, খুব ভালো লাগে। তো ঈদ প্রণালীর উপলক্ষে আজকে আমাকে ইনভাইট করছে, এই জন্য আবার ধন্যবাদ জানাই ওনাকে। হ্যাঁ আমার
জ্বালা বাইরে জ্বালা সখী ঘরে জ্বালা বাইরে জ্বালা সখী জ্বালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে। ভাই ঘরে যাবেন কিনা দেখি ভাই একটু ক্যামেরার দিকে তাকাই বলেন যে ভাবির নাম কি জানি এখন কিন্তু শুরু হয়ে গেছে আচ্ছা যদি আপনি ঠিকই না ভয় পান তাহলে ক্যামেরার দিকে তাকাই একটু স্ট্রংলি বলেন যে আমি তোমাকে ভয় পাই না। আমি তোমাকে ভয় পাই না সেদিন এখন। আচ্ছা আমরা মামুন ভাইয়ের কাছ থেকে মামুন ভাই আছেন না ফালতু কিছু না বেশি সিম্পল ইস্যু। শিপাতে বউকে ভয় পায় ভালোবাসে কারণ দিন শেষে তাকে নাকি ঘরে যাইতে হবে। এখন আপনার কাছ থেকে জানতে চাই আপনি কি বউকে বেশি ভালোবাসেন বেশি নাকি ভয় পান বেশি? অবশ্যই ভালোবাসাটা বেশি থাকার কথা। ভয় ভালোবাসা দুটা পারস্পরিক সম্পর্ক আছে। ভালোবাসি বলেই ভয়ও পাই। হ্যাঁ, বউর সাথে সম্পর্কটা ভালোবাসা এবং ভয় দুটোই। আচ্ছা ভাই সাহেব আপনার কাছ থেকে শুনতে চাই মহামূল্যবান একজন সাহসী বীর পুরুষ আপনি কি ভাবিকে ভয় পান বেশি না ভালোবাসেন বেশি? না, প্রথমত আবার ভালোবাসাই, আর নীতিগতভাবে ভয় ভালোবাসা দুটোই আছে দুজনের মধ্যে। ভয় একটু পাওয়া লাগবে। হ্যাঁ, ভয় তো একটু আছেই, পারিবারিক বৈচিত্র্য পাওয়ার দরকার। সবচেয়ে বেশি মিথ্যা কার সাথে বলেন? সাহস করে বলে সবচেয়ে বেশি মিথ্যা কার সাথে বলেন এই পৃথিবীতে? মিথ্যা কথা তো বউর সাথে বলি সবচেয়ে বেশি। হ্যাঁ, তাহলে এটা ক্যামেরায় স্বীকার করে যায় ভাবির নাম ধরে স্বীকার করে? না, ভাবি তো আপনাদের ভাবি, হ্যাঁ আমার তো হৃদয়ের স্পন্দন। এটা আসলেই মিথ্যা। এটা কি মিথ্যা না সত্য? এটা সত্য। হ্যাঁ সত্য। ঈদের দিন ছিল ভাবিকে একবার সরাসরি আই লাভ ইউ বলে দেন। হ্যাঁ, আই লাভ ইউ নাম ধরে। রাশেদা, তোমাকে আই লাভ ইউ। ঈদ মুবারক। এবার আমরা নিপু ভাই থেকে শুনতে চাই। নিপু ভাই আসে। সুলতান ভাইয়ের কাছে যাবো, সবচেয়ে ইমোশনাল হয়ে যায় সুলতান ভাইয়ের কাছে, কারণ এই হাসি মজার মধ্যেও আমরা সিরিয়াস হতে হয়। সুলতান ভাইয়ের কথা যখন আসে, ভাবি আমাদেরকে ছেড়ে তার যাওয়ার সময় হয়নি, তো তারপরেও পরকালে তাকে সাড়া দিয়ে চলে যায়। সুলতান ভাই তার ওয়াইফকে অনেক ভালোবাসে। এই ঈদের দিন নিশ্চয়ই সুলতান ভাই আপনার একটা বড় আক্ষেপের জায়গা থাকে। তারপরে আমরা সুলতান ভাইটা শুনবো, তার আগে নিপু ভাই থেকে শুনবো। নিপু ভাইয়ের মুখে কিন্তু বাবির প্রশংসা শুধু, তার মানে প্রতি 3টা সেন্টেন্সের মধ্যে একটা কথায় মিলামজনটা। এটার কারণ কি ভাই বল? ওটা ছেড়ে দিলেন না না একটু আমরা যেমন আসলে প্রশংসা না, সে তো আমার মিসেস যথেষ্ট ব্যস্ত থাকে, সে অনেক পরিশ্রম করে। সকালে ঘুম থেকে ওঠার পরে নিজের সেবা, বাচ্চাদের সেবা, আমার সেবা সব কিছু করে আবার চেম্বার করে, চেম্বার থেকে ব্যাক করার পরে আবার সংসার ম্যানেজ করা লাগে, বাচ্চাদেরকে করা লাগে, খাবার দাবার অ্যারেঞ্জ করা লাগে। সাপোর্টিংয়ের লোক আছে, ওর হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও এগুলো করে। পরক্ষণে কিন্তু সে একজন ভাই আপনার সিনিয়র বড় ভাই বললো যে সবচেয়ে বেশি মিথ্যা কথা তার ওয়াইফের সাথে বলে, তা আপনি বলেন কিনা? না, আর বললে উনি কেন বলে, এটার ব্যাখ্যা কি আছে আপনার কাছে? না, আমার মিথ্যা কথা বলতে হয় না, কারণ আসলে মিথ্যা কথা বলার মতো সময়ই পাই না। দুজনেই প্রফেশনাল, দুজনেই ব্যস্ত, সময় হয় না। ঠিক আছে, হ্যাঁ, এই হলো অবস্থা। আর সত্যটা বলে তো শেষ করি না, মিথ্যাটা কখন বলবো। আর আসলে কিছু কিছু জায়গায় কিন্তু স্পেসিফিক জায়গায় বউয়ের সাথে মিথ্যা বলার জায়েজ আছে। ওই হিসেবে আমার বড় ভাই বউয়ের সাথে বলে। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হচ্ছে বড় ভাই এই সুযোগটা কাজে লাগাচ্ছে। বউর সাথে মিথ্যা কথা না বললে বাইরে আপনাদের মতো লোকের সাথে বললে কি আমি মাইক খাবো? ধন্যবাদ। আসলে দেশি গল্পের সম্মানিত পরিচালক মহোদয়, আমি আপনাদের সাথে কাজ করি, খুবই ভালো লাগছে। আসলে বিষয়টি হচ্ছে আমার পরিবার নেয় আজকে প্রায় 5 বছর চলে। আমি ভালোবেসে বিয়ে করছি, এটি সবচেয়ে গর্ব লাগে। দুঃখের সাথে বলতেছি আজকে আমি একা পরিবারকে ভালোবাসা, ছেলে মেয়েকে ভালোবাসা আজকে আমি সেকেন্ড কোনো সঙ্গে নিয়ে নেই। তো যখন
আমি নিজে অবাক বা নিজে হতভম্ব হয়ে যাচ্ছি। আমি ধরনের প্রশ্ন করাতে বউকে কত ভালোবাসতাম, সত্যি সত্যি ভালোবাসি। যা যা মানুষ বলে যে দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, সেভাবে উনি দুনিয়া থেকে চলে গেছে। উনি ওপারে ভালো থাকুক, সেটা আমার জন্য দোয়া করি। যা আমার পরিবারের কথা বলতেছি। আর ভালোবাসে, যেটার কোনো বিকল্প নাই। আমাকে ভালোবাসে কি না আমি জানি না, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। চলে কালো চুল, হরিণীর চোখ, কণ্ঠটি গানের বিনা, সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। তার হাসি যেন শিশিরের কণা, তার দৃষ্টি যেন মায়াবী ছলনা, তাকে না পেয়ে মনে হয় সে আমার অনেক দিনের চেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না। তার চল যেন দুপুরের দোলা, তার দৃষ্টি যেন বাতায়ন খোলা, তাকে না পেয়ে মনে হয় সে আমার ভালোবাসা দিয়ে কেনা। সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না আমি জানি না।